বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দোয়ায় ইনশাল্লাহ আমার সকল ভক্তবৃন্দ, সাবস্ক্রাইবার্স, ভিউয়ার সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রায়হান শাহ আল্লাহ পাকের দোয়ায় ইনশাল্লাহ ভালো এবং সুস্থ আছি। তো প্রিয় ভাই বোন, তরিকায় একত্ব বাণীর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই বোন, আজকে রুগী টানার তদবির কবিরাজদের জন্য মাত্র। তো প্রিয় ভাই বোন, যারা বিভিন্ন তরিকায় অন্তর্ভুক্ত আছেন, ভক্তবৃন্দ আছেন, তো প্রিয় ভাই বোন, তো এই তদবির মূলত শুধুমাত্র কবিরাজদের জন্য কাজ করবে। যারা প্রফেশনাল কবিরাজ, তান্ত্রিক, ওঝা, বড় ধরনের আধ্যাত্মিক গুরু, তাদের জন্য আজকের এই ওজিফা বা বিদ্যা অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ। আপনার আশপাশে থাকা সকল রুগী আপনার প্রতি আকর্ষিত হবে, আপনার টান হবে এবং আপনার সর্বকাজে সাহায্য সহযোগিতা হবে। তো প্রিয় ভাই বোন, তরিকায় একত্ববাণীর আজকে মিন গুপ্ত একটা ভেদ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করবে ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোন, পবিত্র কুরআনুল কারীম 29টা হরফে 30 পারায় সম্পন্ন এবং 30 পারার ভিতরে একটি মাত্র সূরার নাম সূরাতুল ইখলাস, যার বাংলা অর্থ হচ্ছে একত্ব। তো প্রিয় ভাই বোন, যারা বিভিন্ন আমল, সাধন, ভোজন যা কিছু করেছেন এবং ভবিষ্যতে করছেন নিজের চাওয়া পাওয়ার উদ্দেশ্যে, কর্ম হাসিলের উদ্দেশ্যে, মানুষের তো চাওয়া বা পাওয়ার শেষ নেই। তো প্রিয় ভাই বোন, আমার তরিকায় একত্ববাণী হচ্ছে এক সূরাতুল ইখলাস, আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যে আমল, সাধন, ভোজন যা কিছু করা হয়েছে, এবং 10 লাঠি একের বোঝা, অর্থাৎ 10টা লাঠি যখন একত্রিত করে একজনের বোঝা করে দেয়া হয়, সেটাই হচ্ছে একত্ব। তো প্রিয় ভাই বোন, আপনি যখন একমাত্র আল্লাহ পাকের একত্ব, গুণত্ব, দাসত্ব প্রকাশ করবেন, স্বীকার করবেন এবং কাজ করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার এক অমুখাপেক্ষী আপনি হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোন, আজকে তরিকায় একত্ববাণীর সমস্ত গুপ্তভেদ আপনাদের সঙ্গে আলোচনা করলাম ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোন, যারা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, জিনে আক্রান্ত, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করেছেন, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, জিনের আসর ছাড়াইতে পারেন না বা এই বিষয়ে তদবির করলে কোনো কাজ হয় না, তো প্রিয় ভাই বোন, আমি গুরু রায়হান শাহ আল্লাহ পাকের দোয়ায় ইনশাল্লাহ আমি লাইফ টাইম সহকারে এ ধরনের রুগীদের আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দিই। এবং যারা জিন, কালী, পরি, মমিন জিন, নিজের সিকিউরিটির জন্যে বা রুগী দেখার জন্যে, বা তান্ত্রিক কবিরাজ হন বা অন্যান্য পেশাদার যারা আছে নিজের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রে যারা নিতে চান রুহানি মাকলুক, জিন জাতি জগতের যত রুহানি মাকলুক আছে, আগুনের গোলার তৈরি, আল্লাহ পাকের দোয়া ইনশাল্লাহ আমার থেকে ট্রান্সফার নিতে পারবেন। এর জন্য কিছু নিয়ম, শর্ত, হাদিয়া সাপেক্ষ। তো প্রিয় ভাই বোন, যারা নিয়েছেন, কাজ করতেছেন, ইনশাল্লাহ আমি তাদেরকে জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের উপর রহমত কল্যাণ বর্ষিত করুক, আপনারা কাজ চালিয়ে যান, ভবিষ্যতে তরিকা একত্ব বাড়ির পাশে থাকবেন, এর ছায়াতলে থাইকা আপনারা বিভিন্ন কাজ করবেন, মানুষের সাহায্য সহযোগিতা, উপকার করবেন। তো প্রিয় ভাই বোন, আজকে রুগী টানার তদবির কবিরাজের জন্য এক মহা বিশ্ব তদবির, যা বলে শেষ করা যাবে না। আমার দরবার শরীফের, আমার পীর সাহেবের গুপ্ত, অত্যন্ত গুপ্ত একটি শুকনো জ্ঞান, যেটি অ্যাপ্লাই করলে যে কোনো মোতাব্বির, কবিরাজ হন, তান্ত্রিক হন, তার রুগীর কোনো শেষ হবে না ইনশাল্লাহ। সর্বদিক হইতে আপনার ঘরে রুগী আসতেই থাকবে। তো আপনি এই রুগীদের যে জিন, ভূত, জাদু, বান, হাজারো সমস্যায় যারা ভুগিত রুগী আপনার কাছে টানে আসবে ইনশাল্লাহ, আপনাকে নিচেই কথাগুলি লিখে দিতে হবে। তো প্রিয় ভাই বোন, আমার তরিকা একত্ববাণীর যারা ভক্ত আছে, যারা একটিষ্ট, আমাকে চায়, আমার
তদবিরগুলো তারা দিয়ে কাজ করে বা ভক্তি বিশ্বাস করেন, ইনশাল্লাহ আপনারা আজকে আমি এই তদবিরটুকু আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব, নিয়ম কানুন বলে দিব, আপনারা অ্যাপ্লাই করবেন, কাজ করবেন, আল্লাহ পাকের দোয়ায় আপনারা 100-তে সাকসেস হবেন। তো প্রিয় ভাই বোন, এইরকম আরো নিত্য নতুন হাজারো রকম বিদ্যা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় ভাই বোন, আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের সঙ্গে কোনো বেয়াদবি করে থাকলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। এবং যারা ভুল ত্রুটি মার্জনা করে সমস্ত কিছু মাফ করে দিয়ে যারা আমার কাছে আসেন, বসেন, আমার ছায়াতলে আসেন, ইনশাআল্লাহ সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত ও শেফা নাজিল হবে। তো প্রিয় ভাই বোন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।